হে অমৃত পথযাত্রী, আপনার শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনি হয়তো শরীরটাকে ছেড়ে চিরতরে চলে গেছেন অনেক অনেক দূরে আমাদের সকলকে ছেড়ে, কিন্তু আপনি রয়ে যাবেন চিরদিন আমাদের হৃদয়ের মণিকোঠায়। আপনাকে আমরা কখনোই ভুলতে পারবো না। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। সব সময় মতন আজও নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো আমার ভিডিও এখন যেই সব বন্ধুরা দেখছো, তোমাদের সকলকে জানাই আমার শঙ্করী ব্লগ চ্যানেলে সুস্বাগতম। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজ আমি কোথাও এসেছি, আর কোথায় এসেছি, কী জন্য এসেছি, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তার জন্যে কিন্তু তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে নিই আমি কোথায় এসেছি। তো আমার অপু দাদাভাইকে তোমরা সকলেই চেনো, আমার সম্পর্কে জামাইবাবু হয়, কিন্তু আমি তাকে দাদাভাই বলে ডাকি। তো বন্ধুরা, সেই দাদাভাইয়ের কাকাবাবু সম্পর্কে আমাদেরও কাকাবাবু, মানে খুব প্রিয় কাকাবাবু বলতে পারো। তো উনি 28শে জানুয়ারি আমাদের সকলকে ছেড়ে সংসারের সকল মায়া ত্যাগ করে চলে গেছেন চিরতরে চিরবিদায় নিয়ে। তো বন্ধুরা, আমি তারই মানে সেই কাকাবাবুর পারলৌকিক ক্রিয়াকর্মের আজ শেষ দিন। আজ খাওয়া দাওয়ার দিনটা ছিল, তো আমরা সকলে মিলে সেখানে মিলিত হয়েছি। তো বন্ধুরা, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক। তো হ্যাঁ, তো আমাদের এই কাকাবাবু একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তো তার জন্যে দেখো, মানে তাকে সম্মান জানানোর জন্য আমাদের পৌরপ্রধান, তারপরে কাকলি ঘোষ দস্তিদার দিদিভাই, তো আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমি অবশ্য সবাইকে চিনি না, সবার নামও ঠিক জানি না। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে ভিডিওটা তো দেখছো, তাহলে বুঝতেই পারছো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা এখানে এসেছি, এটা হাবড়ার নগরকুড়া মোড়ে প্রিয়দর্শিনী অনুষ্ঠান গৃহতে অনুষ্ঠানটা হয়েছিল। তো চলো আমরা সকলে মিলে কাকাবাবুর শ্রীচরণে আমরা প্রণাম জানাই। কাকাবাবু যেখানেই থাকুক, ভালো থাকুন। তো আমাদের হৃদয়ে তো তিনি চিরতরেই রয়ে যাবেন। তিনি এমনই একজন মানুষ ছিলেন, তাকে কিন্তু কেউ আমরা ভুলতে পারবো না। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কাকাবাবুর। তো কাকাবাবু একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন, তো অবশ্যই তারপর বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন তিনি পুস্তক বিক্রেতা সমিতি ও বাস্তুহারা দোকানদার সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বহুদিন সম্পাদক এবং সভাপতি পদেও যুক্ত ছিলেন। আর এই সমিতিতে উনি শেষ বয়সেও পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা হিসেবেও মৃত্যু পর্যন্ত জড়িয়েছিলেন। হাবড়াতে সবচেয়ে প্রবীণ ব্যক্তির জীবনাবসান হলো। ওনার চেয়ে প্রবীণ আর কেউ নেই। সেদিন চোংদা মোড় থেকে 2 নম্বর গেট পর্যন্ত রাস্তার পাশে সমস্ত দোকান বন্ধ ছিল। আর এই মহান ব্যক্তি তার মূল্যবান চোখ দুটিও দান করে দিয়ে গেছেন। ওনার বয়স হয়েছিল 91 বছর। আর উনি সকলের কাছ থেকে যে কতটা সম্মান পেয়েছেন তার বৈশিষ্ট্যগুলো এখানেই রয়েছে। তোমরা সকলেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তো দেখো, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে খেতে বসে পড়লাম। আমার পাশে রয়েছে অবন্তিকা, মানে আমার অপু দাদা ভাইয়ের মেয়ে, আমারও মেয়ে সম্পর্কে। তো আর আমার হাজব্যান্ড তো রয়েছেই। তো বন্ধুরা, রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। মেনুতে কি ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ। সাদা ভাত, ঘি, করলা ফ্রাই, ভেজ ডাল, বাটার বেগুনি, ইঁচড় চিংড়ি, কাতলা কালিয়া, পাবদা ঝাল, চাটনি পাঁপড়, দই, মালাই চমচম, রসগোল্লা, পান। ব্যাস এটাই ছিল আজকের মেনু। তো সত্যি
সত্যি খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল, অসাধারণ এক কথায়। তো দেখো সকলে মিলে বসেছে, আর মানে এই যে অবন্তিকার মেয়ে বলতে পারো, আমাদের দিদিভাই, ও কিন্তু আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। তো দেখো এই যে আমাদের রাই রয়েছে, আমার বোনের ছেলে, তো বোনাই সবাই রয়েছে এখানে। আর খুব সুন্দর অনুষ্ঠান গৃহটা, তোমরা দেখলেই মানে বুঝতেই পারছো। আর দেখো তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমার দিদির মেয়ে রয়েছে সঙ্গীতা, তোমরা তো সকলেই চেনো। আর ওই যে আমার দাদুভাই দেখো বসে আছে, আর ওই যে আমাদের জামাই আর আমার হাজবেন্ড বসে গল্প করছিল। একটা অনুষ্ঠান মানেই তো সবার সঙ্গে দেখা, তাই না? তো বন্ধুরা একটু গল্প গুজব হলো, তারপরে খাওয়া দাওয়া সেরে বাইরের দিকটা একটুখানি দাঁড়িয়েছিলাম। দেখো ওই যে পুলিশ সবাই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। আর আমার অপু দাদা ভাইও সাইড থেকে যাচ্ছিল, আমার সঙ্গে একটুখানি কথা বললো চলে যাচ্ছ, একটু বসো। তো দাদা ভাই এতটাই ব্যস্ত, তোমরা বুঝতেই পারছো, মানে নিজের ছেলে না হয়েও কাকাবাবুর সমস্ত কাজ দায়িত্ব নিয়ে কিন্তু একদম উনি সম্পন্ন করেছেন। তো সত্যি এটাই আমার গর্ব, এই রকম দাদাভাই ভাগ্যক্রমে আমি পেয়েছি, সকলে কিন্তু পায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক ধন্যবাদ।